মানে ইসের এক অবরোধ গেল, অবরোধের পর তো আর মাছ তেমন পড়তেছে না, এক হইল মাছের একটু ক্রাইসিস। তারপর আছে যেটুকু পরে সেটুকু বাজারে ওঠে না, ওই ঈদ থেকেই মানে সরিয়ে যায়, মানে ঈদের চলে যায়। এইটাই হলে যে মেইন ইসে যে আমরা যদি যেটা নদীর থেকে যেটা আসে, হ্যাঁ, ওইটা যদি আমরা যদি ঠিকমতো বাজারে আমরা যদি গ্রাহকেরা যদি পাইতাম তাহলে কিছুটা আমাদের মানে ওই হইতো, আমরা সাধারণ লোকে একটু অল্প হইলেও একটু খাইতে পারতো আর কি। এইটা তোমার ভারতে ইলিশে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমরাই তো মানে করতে পারতেছি না, ভারতে যাই কোন সময়? হ্যাঁ, আমরাই তো খাইতে পারতেছি না, সেটা ভারতে আবার পাঠাইবে কোন সময়? মূলত ইলিশ মাছের মৌসুমটা বর্তমানে চলে, আরও 2 মাস আগে দেখুন ইলিশ মাছের মৌসুম, কিন্তু ইলিশ মাছ সাগরে নাই এবং এই ঘরগাঙ্গেও আসে না। কী কারণে মাছ এবছর কম এটা বুঝতে পারতেছি না। মাছ অনেক কম, অনেক গেল বছরের তুলনায় অনেক কম, 10 ভাগের 1 ভাগ মাছও নাই। এই কারণে মাছের দাম হয়তো বৃদ্ধি। মাছ কম হইলে তো আমদামি কম থাকলে তো এমনি দাম বাড়তে থাকে, এই জন্য মাছের দাম বেশি। আর এবং যদি মাছটা হইয়ে যায় দেখা যায় তখন মাছের দাম আবার কমে যায়। এটা তো কাঁচামাল, ভারত দেওয়া লাগলে তো এখন না, হয়তো যখন পর্যাপ্ত মাছ পড়বে বাংলাদেশে তখন হয়তো একজনের দেওয়া যাবে, কিন্তু এখন যে মাছ বাংলাদেশে আছে যা পড়তেছে তা বাংলাদেশের মানুষেরই পোষায় না, তা বাহিরে আবার। আসলে আমাদের একটা দেশের সম্পদ, মূলত প্রকৃতির নিয়ম অনুযায়ী এই মাছটা আসে, এবারে মাছ নাই। যখন পর্যাপ্ত পড়তো, ওই আওয়ামী লীগ সরকার থাকাকালীন শুনছি যে ভারতে মাছ দেয়, পর্যাপ্ত ছিল পাঠাইছে, কিন্তু এখন তো পর্যাপ্ত নাই। বর্তমানে আমার বাংলার মানুষই ইলিশ মাছ খেতে পারে না। তো আমার দেশ যদি আগে মেকআপ হয় মাছে, এর পর আর একখানে ধার দেওয়া যাবে, কিন্তু এখানে যদি না পায় ওখানে ধার দেবে কী করে? এটা সম্ভব না, কারণ পর্যাপ্ত মাছ পড়লে ওখানে দেওয়া সম্ভব ছিল, এখন নাই। আমাদের মনে হয় বরগুনাতে শতকরা এখনও 90 ফ্যামিলি ইলিশ মাছ খাইতে পারে না, তবে নাই মাছ বিলুপ্তর পথে। এমতো অবস্থায় যদি ভারত মাছ চায়, এটা কি করে সম্ভব তা জানি না, এটা দেওয়া সম্ভবই না। এতে অনেক প্রভাব পড়বে। এখন তো মোটামুটি কেনা যায়, এই ঝাটকা ইলিশের কেজি ছিল 400-500, 800-900 টাকা কেজি। আর এই যদি কোথাও চালান হয় বা নিয়ে যায়, বাজারে মাছই তো থাকবে না, কোনো মাছই কোনো ক্রেতা কিনতে পারবে না। আমি মনে করি আমাদের বাংলাদেশের মাছ আমরাই খাই, এটা বাহিরে না যাও, এটাই আমাদের দাবি, তাইলে আমরা খাইতে পারবো। ইলিশ হইল বাঙালির রাজা, সেটা গেলে তো আর আমাদের কিছু থাকবে না। আসলে ইলিশ মাছ তো আমাদের এই অঞ্চলে যে হয়, যে যতটুকু উৎপাদন হয় তাতে আসলে আমাদের চাহিদা পূরণ হয় না। তারপর যদি আবার অন্য দেশের পাশা করায়, এটা আমাদের মানুষদের চাহিদা পূরণ হয় না, দেশের চাহিদা পূরণ হয় না, দেশের অর্থনীতির ক্ষতি হয়। আর আমাদের এই ইলিশ মাছ এই অঞ্চলে থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কেনাকাটার নাগালের বাহিরে, কারণ এতটাই দাম বেড়েছে যে এগুলো মধ্যবিত্ত পরিবারের পক্ষে মোটেও সম্ভব না। এবং যাদের মনে করেন যে ডাইনামিক ইনকাম থাকে তারাই এগুলো কেনার সম্ভাবনা থাকে, আমাদের ভিতরে এগুলো সম্ভব না। এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ মাছ থাকলে দেওয়া যায়, যেহেতু যে মাছটা আমাদের এই নদীতে আসে এটা আমাদের দেশেরই প্রয়োজন। আর এমনি আমাদের এই ঝাটকার কেজি 800, 850, যেহেতু এটা যদি ভারতে ইম্পোর্ট হয় তাহলে এটার কেজি 1200-1400 হয়ে যাবে, আমাদের সাধারণ ক্রেতার উপরে নাগালের বাইরে, যেহেতু মাছ তো পর্যাপ্ত পরিমাণ নেই, খুব সীমিত মাছ। সবে মাত্র কিছু মাছ হয়েছে, এতদিন মাছ ছিল না, ইলিশ মাছের দাম ছিল খুবই চড়া। এখন যদি ভারতে কিছু মাছ পাঠানো হয় পুজো উপলক্ষে, তাহলে এটা হবে সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক আছে? তাহলে বাজারে আবার মনে করেন যে সংকট দেখা দেবে, ইলিশের সংকট দেখা দেবে, তা দেখা গেছে আবার ইলিশের দাম খুব চড়া হয়ে যাবে। আর এখন কিছু ইলিশ হয়েছে, এখন দামে তারপরও অতটা ইলিশ হয় নাই যতটা কম মানে বেশি হওয়া উচিত ছিল। তাই এই মুহূর্তে যদি আবার ভারতে ইলিশ যায় তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই এটা খারাপ দিক বা লস। আর মনে করেন সাধারণ যারা ক্রেতা আছে তারা অল্প দামে আর ইলিশ পাইতেছে না, তাদেরকে খুব চড়া দাম দিয়ে ইলিশ কিনতে হবে।